Bhai, Naimul bhai, have you started? জি স্যার, আমি রেকর্ড চালু করে দিয়েছি স্যার। Okay, ধন্যবাদ। খুবই দুঃখিত, আর নেট সমস্যার কারণে Okay, আর কি লেট হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, সমস্যা নেই। আসসালামু so আলাইকুম, can আশা I করছি start? সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে আছেন প্রায় you can একটু ওয়েট। যারা 10 জন আছেন এই মুহূর্তে আমি সহ, তো আমার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ থাকার জন্য আমাদের মিস লামিয়া আক্তার আজকে আমাদের ক্লাসটা নিবে। সো আমরা ক্লাসটা মন দিয়ে করবো। আমাদের বরাবরের মতো টপিকটা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট টেন্স 4টা 2টা শেষ, আজকে তৃতীয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তিনি আজকে আমাদের ক্লাসটা করাবেন। আমরা তেনার ক্লাসটা করব, সবাই মন দিয়ে থাকি। ঠিক আছে লামিয়া, আপনি শুরু করতে পারেন অ্যাজ এ মডারেটর, অ্যাজ এ টিচার। Okay, thank you for this permission. So আমি প্রথমত হচ্ছে মূল আলোচনায় চলে যাই। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অ্যাকচুয়ালি কি? সো যেহেতু এটা পুরোটা হচ্ছে কাজটা কোন সময় সম্পাদিত হয়েছে এটার উপরে বেস করে হচ্ছে টেন্সটা আমরা নির্ধারণ করে থাকি, এটা পাস্ট হবে, প্রেজেন্ট হবে নাকি ফিউচার হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ, মানে বুঝতে হবে যেটা অ্যাকচুয়ালি এখানে কি চাইছেটা কি। সো কোনো কাজ এই মাত্র বা ইতোমধ্যে সম্পাদন হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটার হচ্ছে রেজাল্ট এখনো হচ্ছে, এটার ফল মানে এখনো বর্তমানে বিলং করতেছে। সো এরকম কিছু যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন সচরাচর আমরা যেই এক্সাম্পলটা সবাই ইউজ করি বোঝার সুবিধার্থে, আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনফিনিট টেন্স যেটাকে আমরা বলি। সো এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ক্রিয়ার শেষে, কোন একটা কাজের শেষে যে আমরা করে ফেলেছি, মানে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, তো এরকম কিছু বোঝালে, যেমন আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে এটার অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি, মানে এটা কমপ্লিট করা শেষ, কিন্তু খেয়েছি যেহেতু, সো এটা কিন্তু আমাদের হচ্ছে স্টোমাকে এখনো আছে, সো এটা কিন্তু ফল এখনো বিদ্যমান। সো এরকম কিছু অনেক কিছু আমরা মানে আমাদের চলার পথে যে ধরনের বাক্যগুলো ব্যবহার করি, তো এইগুলোকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এটা করেছি। সো এটার হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে। সাবজেক্ট আমরা জানি যে হচ্ছে এখানে আমরা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন ইউজ করি। তো এরপরে হ্যাভ বা হ্যাজ, যখন আমরা সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন হবে, তার সাথে হচ্ছে হ্যাভ, যেমন আই বা উই, এর সাথে আমরা হ্যাভ ইউজ করব। যদি হচ্ছে সেকেন্ড পারসন হয়, যেমন ইউ, এটার সাথে আমরা হ্যাভ ইউজ করতে পারি, ইউ হ্যাভ ইটেন রাইস। সো যদি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা হ্যাজ যোগ করতে পারি, যেমন হি হ্যাজ ইটেন রাইস। সো এইভাবে আমরা বাক্যগুলো বলতে পারি যে সে ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি। তো এটা হচ্ছে মূলত, আমি অন্য যদি এক্সাম্পল দেই, ম্যাডাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। যদি স্ট্রাকচারটা একটু লিখে দিতেন তো আমাদের জন্য সুবিধা হতো। ও আচ্ছা, ওকে। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, এটা হচ্ছে পার্সন অনুযায়ী হবে। যদি ফার্স্ট পার্সন হয়, যে আই বা উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেটার সাথে ফার্স্ট আর সেকেন্ড পার্সন, সরি, ফার্স্ট আর সেকেন্ড পার্সনের জন্য আমরা ডেফিনেটলি হচ্ছে হ্যাভ ইউজ করব। যদি এটা যদি থার্ড পার্সন হয়, তাহলে আমরা সেটার সাথে হ্যাজ ইউজ করব। তো সাবজেক্টের সাথে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের মানে মূল ভার্ব যেটা থাকবে, এটা তো হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব। তো মূল ভার্ব যেটা, যেমন ইট হচ্ছে মূল ভার্ব, ইটের হচ্ছে অবশ্যই ভার্ব V3 লিখলে বুঝবেন যে ভার্বের মানে 3 নম্বর ফর্ম। হ্যালো, হ্যাঁ মিসবা মিউট করেন। and then যদি বুঝবে, সমস্যা নাই। আপনি ওকে, ক্যামেরাটা একটু স্ট্রাকচারের উপরে রাখেন আর লিখে দেন, সমস্যা নেই, V3 লিখে দেন, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই তো? ওকে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ, তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে ওইটা আমরা ইউজ করতে পারি, অবজেক্ট। তো এটা হচ্ছে মূলত স্ট্রাকচার।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এটার হচ্ছে আবার নেগেটিভ হতে পারে। আবার আমরা প্রশ্ন করতে পারি যে তুমি কি ভাত খেয়েছো, যদি আমরা বলি যেমন আমি ভাত খেয়েছি, হ্যাঁ, এটা তো আমি করে ফেলেছি। কিন্তু যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে তুমি কি ভাত খেয়েছো, সেখানে হচ্ছে ইন্টারোগেটিভ হবে। যেমন এটারে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হবে হচ্ছে, সরি আগে নেগেটিভটা শিখাই, যে আমি ভাত খাইনি, তখন হবে আই হ্যাভ নট ইটেন রাইস। তো এটা হচ্ছে নেগেটিভ, আমি ভাত খাইনি, যেটা আমি করি নাই। তুমি কি ভাত খেয়েছো, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, করেছি, আমি গিয়েছি, আম, এই টাইপের কিছু বোঝালেই তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এন্ড দেন আমি ভাত খাইনি বা আমি যাইনি, আই হ্যাভ নট গন ইন অফিস, ইন স্কুল, আর হচ্ছে ইন ইউনিভার্সিটি। সো আই হ্যাভ নট, তারপরে হচ্ছে অবশ্যই আহ, মানে নট মূলত হচ্ছে আমরা অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। এটা কিন্তু আমাদের, যদি আমরা কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের যে নটটা যে আমরা ইউজ করব, নেগেটিভের যে নটটা, এটা আমরা অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে আমরা কি শর্ট ফর্ম, যেমন উম, আম, যদি আমরা হ্যাভ নট, এরকম ভাবে শর্ট ভাবে লিখতে পারি। কিন্তু যদি আমরা হচ্ছে ফুল ফর্ম লিখি তাহলে হ্যাভ যোগ নট, মানে অক্সিলারি ভার্বের পরেই সবসময় হচ্ছে নটটা হবে। এটা কিন্তু অন্য কোথাও বসবে না। নটটা আমি আগে মানে হাইলাইট করছি আবারও, নটটা অবশ্যই নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসবে। তারপরে যদি আমরা হচ্ছে প্রশ্ন করি তুমি কি ভাত খেয়েছো, মানে তুমি কি এটা করছো, তুমি কি কাজটা করেছো, তো তখন তখন আমরা হচ্ছে হ্যাভ হ্যাভ ইউ ইটেন রাইস। সো প্রশ্ন করার হচ্ছে দুইটা ফর্ম আছে, যেমন ইয়েস নো কোয়েশ্চেন, যেটাকে হচ্ছে যেটার উত্তর হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আসবে। যেমন আমি কি ভাত খেয়েছি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, আমি এটা বলতে পারি। বা আই হ্যাভ নট ইটেন রাইস, এটা, বা ইয়েস বা নো, আই এম নট, নো মানে কি, জাস্ট এটা হচ্ছে জাস্ট আমি যদি নো বলি দ্যাট মিনস আমি ভাতটা খাইনি। এটার সাথে কিন্তু একটা একটা বাক্য থাকে যে আমি ভাতটা খাইনি। কিন্তু সো এই ইয়েস নো যদি কোশ্চেন এর উত্তর হয়, সেই কোশ্চেন গুলো করার জন্য আমরা হচ্ছে অবশ্যই অক্সিলারি ভার্ব গুলো দিয়ে কোশ্চেন করব। যদি উত্তরটা হচ্ছে হ্যাঁ কিংবা না হয়, তাহলে আমরা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে ইউজ করব। যদি আমরা অক্সিলারি মানে উত্তরটা যদি হ্যাঁ বা না হয় এরকমের কিছু আমরা উত্তরে বলতে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই কোশ্চেনটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে হবে। আর যদি, যেমন তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, সরি আরেকটা ব্যাপার, আমি এখানে প্রোনাউন্সিয়েশনের যেহেতু ডিড ইউ বলেছি, সো ডিড ইউ, এটাকে আমি যদি একটু ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে যদি ইয়া করতে চাই, তাহলে ডিড ইউ বলে অনেকে, সেই জন্য আমি ডিড ইউটা ইউজ করেছি। সো হোয়ার ডিড ইউ গো, ডিড ইউ বললে হবে। তো হোয়ার ডিড ইউ গো, সো এখানে কোথায় গিয়েছিলে, সো ওই কোথায়, মানে এখানে কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে স্কুলে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? সরি ফর ইন্টারাপশন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, একটু ওই ইয়াস ক্যামেরা একটু বেঁকা ছিল, ওই জন্য স্যার বলছে ক্যামেরা একটু সোজা করে ধরতে। ঠিক আছে, ক্যামেরা ও ঠিক আচ্ছা, করে। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ক্লিয়ারে। ওকে, তো আহ, যেটা বলছিলাম যে এইভাবে। আর কোথায়, যদি আমরা কোনো মানে যে তুমি কোথায় গিয়েছিলে, সো বা তুমি কি করেছিলে, সো এটাকে হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি কোনো কিছুর যদি বিস্তারিত হয়, বা কোনো একটা জায়গার কিভাবে কোথায় এই টাইপের যদি মানে একটু বর্ণনা হয়, হ্যাঁ, জাস্ট ইয়েস নো,
তুমি গিয়েছিলে, এখানে ইয়েস বা নো, এই টাইপের যদি না হয় তখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন মানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হচ্ছে কোয়েশ্চেনটা শুরু করি। তো ডব্লিউএস কোয়েশ্চেন যদি আমরা করতে থাকি তাও কিন্তু এরপরে হচ্ছে ইয়াটা হবে অক্সিলারি ভার্ব। যেমন ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, তো ওয়্যার এর পরে কিন্তু আমি ওয়্যার ইউ গো বলি নাই, এর সাথেও কিন্তু অক্সিলারি ভার্ব আমি কোথায় কাজটা করেছি ডিড দিয়ে, মানে এটা আনতে হবে। আর আরেকটা, আচ্ছা মানে আমি কি, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে ক্লাস কি হচ্ছে, যদি আপনাদের মধ্যে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। মানে কিছুক্ষণ তো বললাম, সো আপনারা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন, আমি তাহলে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। স্যার আপনি আনমিউট করতে পারেন, আমি অনুমতি দিচ্ছি। লামিয়া, ওকে, লামিয়া স্ক্রিনটা দেখান, ক্যামেরাটা ধরেন কোথায়? হ্যাঁ ঠিক আছে, এইভাবে ক্যামেরা থাকবে। এখন আপনি জুম করেন, জুম ইন বা আউট করেন, সমস্যা নেই, ঠিক আছে? এখন আপনি মিশা মানে কাছে নেন বা দূরে নেন, প্রবলেম নাই। আর হচ্ছে আমরা ডিড নিয়ে কথা বলবো না, হ্যাঁ? আমরা গিয়েছি রে ল বা ম নিয়ে কোনো কথা বলবো না। আমরা থাকবো প্রেজেন্ট পারফেক্টে থাকবো, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ নিয়ে কথা বলবো, হ্যাঁ? ওয়ার হ্যাভ ইউ গন, ওকে, বা তুমি কোথায় গিয়েছো এটা বলবো, ঠিক আছে? ওয়ার হ্যাজ হি গন। ডিড নিয়ে বলবো ওকে, ডিড কালকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর। তো এই যে, তো মানে সবাই কি বুঝতে পারতেছে ক্লাসটা? আই মিন যদি না বুঝে প্রশ্ন করতে পারে অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, চ্যাট বক্সে কোয়েশ্চেন আসলে নাইমুল ভাই অবশ্যই জানাবে। তিনি হচ্ছে আমাদের হোস্ট অ্যাজ এ ট্রেনার। তো আপনি পুনরায় একটু আমাদেরকে বুঝিয়ে দেন যে হোয়াট ইজ পারফেক্ট টেন্স এন্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স এন্ড হাউ টু ডু। গিভ আস সাম এক্সাম্পলস। হ্যাঁ, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কাজ ইতোমধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটার ফল মানে এটার হচ্ছে রেজাল্ট এখনো হচ্ছে বিদ্যমান। মানে আমি এই বছর হচ্ছে পরীক্ষা পাশ করেছি, তো এই বছর, এই জাস্ট, এখানে হচ্ছে একটা ব্যাপার আছে যে জাস্ট কিছু হচ্ছে এটা রিকগনাইজিং ওয়ার্ড থাকে, যেমন আমি জাস্ট, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস, হ্যাঁ। সো এই যে করেছি, এই এই বছর, মানে এটা কিন্তু বছরটা এখনো শেষ হয়নি, হ্যাঁ, এই বছর আমি করেছি, সো ফলটা কিন্তু এখনো হচ্ছে আছে। সো এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন যদি আমি বলি যে হ্যাঁ আমি করেছি, খেয়েছি, বা আপনি কি করেছেন, এই টাইপের যদি কিছু বোঝায় যে লাস্টে হয়ে গেছে, ইতোমধ্যে হয়ে গেছে, হ্যাঁ, তো এরকম কিছু বোঝায়, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটার স্ট্রাকচার হচ্ছে, প্রথমত আমরা জানি যে সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, তো প্রথমত সাবজেক্টটা বসবে, তারপর হচ্ছে হ্যাভ অর হ্যাজ। হ্যাভটা হবে মূলত ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন অনুযায়ী হ্যাভ, যেমন ইউ হ্যাভ, আই হ্যাভ। আমরা তো অ্যাটলিস্ট কথা শুনেও বুঝি যে ইউর পর ইউ হ্যাজ কখনো হয় না, আই হ্যাজ এটা কখনো হয় না। আই এবং ইউ ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সনের পর সবসময় হচ্ছে হ্যাভ বসে। সো হ্যাজটা অনলি হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে বসবে। যদি থার্ড পার্সন থাকে তো তখন হচ্ছে অবশ্যই আমরা হ্যাভ না, যেমন হি হ্যাভ, এটা কেমন শোনায়, হি হ্যাজ। সো থার্ড পার্সনের পরে আমরা অবশ্যই হচ্ছে হ্যাজ ইউজ করব। তো হ্যাভ এবং হ্যাজ এটা কোনো বাক্যে থাকলেই ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কারণ হ্যাভ হ্যাজটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাভ হ্যাজ এর পরে যে ভার্বের ফর্মটা বসে এটা মূলত হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, মানে V3 মানে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল হ্যাভ হ্যাজটাই হচ্ছে আমার ইতিমধ্যে হয়ে গেছে এরকম বোঝাতেই হচ্ছে আমার, মানে এটা আমরা ইউজ করি, হ্যাঁ। যেমন আই হ্যাভ এ পেন, আমরা এটা যে আমার একটি কলম আছে, হ্যাঁ, মানে এটা এখনো আমার কাছে আছে, মানে আমি এটা দিয়ে যে কোনো কিছু করতে পারি, এটার ফল এখনো আমার মধ্যে আছে, আই হ্যাভ আ পেন। সো এটার পরে অবশ্যই হচ্ছে কোনো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচারে ভার্বের যদি ভার্ব থাকে তো অবশ্যই হচ্ছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে যদি অবজেক্ট কিছু থাকে যেমন রাইস সামথিং, তো এটা আমরা হচ্ছে ইউজ করতে পারি। সো এটা গেল হচ্ছে, আমি আরো দুই একটা হচ্ছে স্ট্রাকচার বোঝাই।
তাহলে হচ্ছে হয়তো সবার জন্য ইজি হয়ে যাবে। যেমন এটা তো আমি ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সনের কথা বললাম, এবার থার্ড পার্সন দিয়ে একটা বোঝাই যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এখন সে ধন্যবাদ। কাজটি করেছে। ইন্টারাপ্ট করি, আমাদের ক্লাস টাইম শেষ পর্যায়ে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বুঝিয়েছেন আমরা প্রতিটা কথা নোট করেছি যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে ওটা নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়, অর্থাৎ ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। আমাদের ডানটা ইটেনটা নিতে হবে। আর হচ্ছে প্রশ্ন করতে গেলে আমরা হ্যাভ অথবা হ্যাজটাকে প্রথমে নিয়ে আসবো। আর নাবোধক করতে গেলে আমরা হ্যাজের সাথে নট দিব। এই তো। আর হচ্ছে আপনি বলেছেন যে বর্তমানে কোনো কাজ শেষ হলে বা জাস্ট বা রাইট নাও থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো অসংখ্য ধন্যবাদ। তারপরে যদি কারো অলরেডি, কোনো প্রশ্ন থাকে, জাস্ট নাও। হ্যাঁ, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা ক্লাসটা শেষ করে দেবো কারণ আমাদের 9:45 একটা ক্লাস আছে, যার কারণে এখন শেষ করে দিচ্ছি। পুনরায় আমি একবার আলোচনা করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বর্তমানে কোনো কাজ শেষ হওয়া বোঝাবে। যেমন বলে না, বাবা এসেছে, মা ঘুমিয়েছে, মা রান্না করছে, আমি এসেছি, আমি খেয়েছি, নাইমুল পাস করছে, এই সেই। বর্তমানে কোনো কাজ শেষ হওয়া বোঝালেই ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে সেখানে হ্যাভ অথবা হ্যাজ দিবেন। এবং অবশ্যই আপনারা ভার্বের 3 নম্বর ফর্মটা আজকে গ্রামার বই খুলে মুখস্থ করবেন। V1, V2, V3, অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ওয়াক, ওয়াকড, ওয়াকড, ইট, এট, ইটেন, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, এগুলো মুখস্থ করবেন। তারপরে ওই হ্যাভ আর হ্যাজের পরে V3টা দিবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ। কালকের বাড়ি কাজ থাকবে, সে কাজটি করেছে, এটারে ৬ ভাবে বলবেন, ৬ ভাবে। বাড়ি কাজটা লেখেন আয়েশা। সে কাজটি করছে, এটা ৬ ভাবে। He has done the work. He hasn't done the work. Has he done the work? Hasn't he done the work? Why has he done the work? এটা। সে কাজটি করেছে, he has done the work. সে কাজটি করে নাই, he has not done the work. শেষ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। মঙ্গলবারে ইনশাআল্লাহ লামিয়া যদি ফ্রি থাকে অবশ্যই আছে, আর আমি সুস্থ হলে আমি করাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you, Lamia. Thank you so much. Yeah, you're most আসসালামু welcome. আলাইকুম।